মায়ের বাড়ি মানে খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা আর খুনসুটি। আজ হঠাৎ মাথায় এলো এক দারুণ আইডিয়া। বানালাম মুখরোচক ফুল পরোটা। দেখতে সুন্দর, খেতেও দারুণ। ভিডিওটা মিস করবেন না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো যাই হোক, এতদিন পর এসেছি আর এসেই শুরু হয়ে গেছে খুনসুটি। কে কী খাবে, কার কী বানাবো, তাই নিয়েই হই হুল্লা। আজকে ভাবলাম সবাই তো ব্যস্ত, আমি একটা স্পেশাল কিছু বানিয়ে ফেলি। পরোটা তো সবাই খায়, আজকে বানালাম একেবারে ফুলের মতো দেখতে একটি পরোটা। চোখের দেখায় অনেক শান্তি লাগছে, খেতেও মজা হবে। ময়দা নিয়ে ভালো করে লেচি বানিয়ে নিলাম, এরপর একে একে গোল করে নিয়ে নিলাম রুটি বানিয়ে পরোটার মতো শেপ দিয়ে। এবার লেচিটা খুবই ভালো করে হাত দিয়ে চেপে চেপে নিলাম, তার উপরে একটু আটা ছিটিয়ে নিলাম। একটুখানি বড় করে নিচ্ছি চেপে চেপে। এপিট ওপিট ভালো করে চেপে চেপে চওড়া করে নিচ্ছি ভালো। এবার হাতের কাছে যা ছিল সেটা দিয়ে আমি কিন্তু এটা কেটে নেব। হাতের কাছে আছে হচ্ছে খুন্তি, সেটা দিয়ে কিন্তু খুবই ভালো করে কাটা হয়ে যাচ্ছে। আসলে ময়দা মাখাটা খুবই ভালো হয়েছিল। আমার আশেপাশে কিন্তু অনেকগুলা বাচ্চা ছিল, পা দেখে বুঝতে পারছেন। এ বলছে আমি এটা খাবো, ও বলছে আমি ওটা খাবো। খুবই দারুণ একটা দৃশ্য। আমার 4 সাইড থেকে কোনা করে 4টা কাটা হয়ে গেছে। আমি এখন ফুলগুলা করে নিচ্ছি। আর একটা মুখের সাথে আর একটা মুখ লাগিয়ে দিচ্ছে, একেবারে প্রজাপতির মতো মনে হচ্ছে। দেখুন, মুখটা কিন্তু খুবই ভালো করে আটকাতে হবে, তা না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। শুধু দেখার সৌন্দর্য এটা বানানো। এটা কিন্তু ভাজলেও খুবই সুন্দর হচ্ছিল। তো একে একে সবগুলাই বানিয়ে নিলাম। বাড়িতে মেহমান আসলে বা কোনো অনুষ্ঠান বাড়িতে প্লেট সাজানোর জন্য এটা কিন্তু খুবই দারুণ একটা ইউনিক। খুবই সহজে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, একেবারে ঝামেলাবিহীন। তা আমার সবগুলা মুখ আটকানো হয়ে গেছে। আমি এটা একটু হালকা একটু বেলে নেব, আর একটু এরকম ভাজলেও সমস্যা নাই। যেহেতু আমি পরোটা বানাবো সেই জন্য আমি একটু বেলে দেবো, পাতলা করে নেব। মুখগুলা সুন্দর করে আটকানো হয়ে গেছে। আমি আবার একটু চওড়া করে নিচ্ছি। এবার আটা দিচ্ছি, একটু আটাটা দিয়ে আমি এখন বেলে নেব এপিট ওপিট আটা দিয়ে একটি বেলনার সাহায্যে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ফুল হয়ে গেছে, দেখেই কিন্তু খুবই ভালো লাগছে। ইউনিক একটা, খুবই সাধারণ একটা জিনিস, খুবই অসাধারণ একটা হয়ে গেল। যেসব বাচ্চারা খেতে চায় না তাদের কিন্তু এরকম করে ফুল ফুল করে যে কোনো জিনিস তৈরি করে দিলে কিন্তু তারা আনন্দের সাথে খেতে পছন্দ করে। সেই জন্যই আমি এটা বানালাম। আপনারাই দেখে বলুন তো কেমন হয়েছে। এটা কিন্তু এখন তেলে ভেজে নিলেই হয়ে যাবে। আমার বানানো কোটা কমপ্লিট। খুবই দারুণ একটা আইডিয়া, তাই না বলেন? এটা এখন গরম তেলের মধ্যে ভেজে নিলে ফুলকো ফুলকো হয়ে উঠে আসবে। সবাই বলছে এটা আমার, ওটা আমার। কেউ ছুঁয়ে দেখতে চাইছে, আবার কেউ খেতে চাইছে। তো দুইজনের জন্য দুইটা স্পেশালভাবে বানালাম। দেখতে এমন সুন্দর, খেতেও দারুণ। একবার কামড় দিতেই মুখে মাখা স্বাদ। তো এই ছিল আজকে আমার মায়ের বাড়ির গল্প আর খাওয়ার মজার মুহূর্ত। যারা এখনো ট্রাই করেনি একবার হলেও ট্রাই করে দেখবেন। খুবই দারুণ, খুবই সহজ, মুখরোচক ফুলকো পরোটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।